কোরআন শরীফের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, পুরুষ হোক কিংবা নারী, যারা ঈমানওয়ালা সেই সঙ্গে নেক আমলওয়ালা, আল্লাহ পাক বলেন তাদের দুনিয়ার জীবনকে আমি সুখময় শান্তিময় করে দিব। মানুষ মনে করে যে টাকা পয়সা থাকলে সুখী হয়, বিল্ডিং থাকলে সুখী হয়, এবং নেতা হলে সুখী হয়, ক্ষমতা হলে সুখী হয়। বহু লোকের টাকা পয়সা আছে কিন্তু বেইজ্জত হচ্ছে, অশান্তির আগুনে পড়তেছে, পেরেশানিতে আক্রান্ত আছে। টাকা ওদের কিন্তু শান্তি নাই। অনেকে বিশাল বড় বিল্ডিং বানাইছে, বিল্ডিং এর ভিতরে বেইজ্জত হচ্ছে, বিল্ডিং এর মধ্যেই অশান্তির আগুনে জ্বলে পড়ে শেষ হইতেছে। আবার কেউ বড় নেতা হয়েও বিপদের মধ্যে পড়ে আছে। কারো অনেক ক্ষমতা থাকা সত্ত্বেও সে বড় বিপদের মধ্যে আছে। এসব জিনিস কাউকে সুখ শান্তি দেয় না, এর দ্বারা সম্মান নসিব হয় না। শান্তির জিনিস হল আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, যারা আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জিকির করে, আল্লাহকে ইয়াদ রাখে, তারা শান্তিতে থাকে। শান্তি আল্লাহর নামে, শান্তি ঈমানে, শান্তি নেক আমলে, শান্তি সিজদার মধ্যে, শান্তি নামাজের মধ্যে, শান্তি সুন্নত তরিকার মধ্যে, শান্তি আল্লাহকে ডাকার মধ্যে, শান্তি আল্লাহর জন্য চোখের পানি ফেলার মধ্যে। শান্তি আরামই আরাম, সুখ শান্তি দোনো জাহানে আল্লাহ দান করেন যদি মানুষ ঈমান বলা হয়, নেক আমল বলা হয়। আল্লাহ আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করেন। যে ইসলাম এত সুন্দর যে মানুষ উজু করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উজু এত দামি আমল, এত বড় আমল। উজু যখন করে তো প্রতিটি অঙ্গ ধোয়ার সময় গুনাহ ঝরতে থাকে। চেহারা ধুইলে গুনাহ ঝরে যায়, চেহারার গুনাহ ঝরে যায়। হাত ধুইল, হাতের গুনাহ ঝরে যায়। পা ধুইল, পায়ের গুনাহ ঝরে যায়। মাথা মশা করলো, কান মশা করলো, মাথা এবং কানের গুনাহ ঝরে যায়। উজু শেষ হলো, কমপ্লিট হলো, তো এই মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তান যেরকম নিষ্পাপ, উজুর উসিলায় আল্লাহ পাক ওই বান্দাকে এরকম নিষ্পাপ বানায় দেন। আর যদি উজুর পরে কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আসমানের দিকে বা আসমান দেখা যায় না, উপরের দিকে তাকায়া পড়লো এই কালেমা, তাহলে মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের 8 দরজা তার জন্য খুলে দেওয়া হয়। যে দরজা দিয়ে খুশি সে জান্নাতে প্রবেশ করবে। আমল করলেই কাজ হয়, আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में न नारी है न नूर। মানুষ যখন আমল করে, আমলের দ্বারা লাভ হয়, আমলের সওয়াব হয়, নেকি হয়, আমলে আল্লাহ খুশি হন, আমলের কারণে রহমত নাজিল হয়, ফেরেশতারা সে নেক আমল নামার মধ্যে লেখেন। আবার সে আমলের কারণে অন্তর নূর পয়দা হয় এবং অন্তরে শান্তি আসে। আবার এই নেক আমলের উসিলাতে এই ঈমানওয়ালা বান্দারা জান্নাতে যাবে, অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবে এবং জান্নাতের মধ্যে মেহমান হিসাবে থাকবে। মেহমান আসলে বাড়ির মধ্যে 3 দিন 4 দিন 5 দিন মানুষ মেহমানদারি করে, এরপরে তো আর কাউকে মেহমান মনে করা হয় না। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, নুজুলাম মিন গাফুরির রহিম, যে আল্লাহ পাক তোমাদেরকে মাফ করে দিয়া জান্নাত দান করবেন। সে জান্নাতের মধ্যে অনন্তকাল তোমরা আল্লাহর সম্মানিত মেহমান হিসাবে থাকবে, মেহমানের মর্যাদা নিয়ে থাকবে। আমার ভাই, ঈমানের রাস্তা, ইসলামের রাস্তা, আমলের রাস্তা যেমন শান্তির তেমনই সম্মানের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামী জগতের যিনি দ্বিতীয় খলিফা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেন যে আমাদের মুসলমানদের এটা মনে রাখা উচিত যে নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ পাক সম্মানিত করছেন, সম্মানের উচ্চ আসন দান করছেন ইসলামের দ্বারা।
যখন আরবের লোকেরা কাফের মুশরিক ছিল, ঝগড়া বিবাদ, মারামারি, কাটাকাটি, খুনাখুনির মধ্যে, নিচুতার মধ্যে, নিচু চরিত্রের মধ্যে, বড় বড় আচরণের মধ্যে ডুবেছিল। কিন্তু যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমা পড়ল, মুসলমান হলো, অতীত জীবনের সমস্ত গুনাহ এক মুহূর্তে আল্লাহ মাফ করে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহু, অমুসলিম যখন ইসলাম গ্রহণ করে সাথে সাথে পিছনের জিন্দেগির সব গুনাহ, লাখ কোটি গুনাহ এক মুহূর্তে আল্লাহ তাআলা মাফ করে দেন। ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদি মা কানা ক্বাবলাহু, মানুষ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য সুন্নত মোতাবেক হজ আদায় করে, হজ করলেও তো পিছনের জিন্দেগির সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যেই বান্দা সুন্নত মোতাবেক হজ করে, আল্লাহকে খুশি করার নিয়তে হজ করে, সে হজের একমাত্র পুরস্কার হলো আল্লাহ পাকের জান্নাত। আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দেন এবং আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন। হ্যাঁ, এবং মানুষ নামাজ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 ওয়াক্ত নামাজ যখন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর পড়ল, আবার জোহরের নামাজ পড়ল, তো জোহরের নামাজ পড়ার পর যে ফজর আর জোহরের মাঝখানের যত গুনাহ হয়ে গেছে, এই সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোহর পড়লো, আবার আসর পড়লো, জোহর এবং আসরের মাঝখানে যত গুনাহ, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আবার আসর পড়লো, পরে মাগরিব পড়লো, তাহলে আসর আর মাগরিবের মধ্যখানের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। মাগরিব পড়লো, আবার এশা পড়লো, মাগরিব আর এশার মাঝখানের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। এশা পড়লো, আবার ফজর পড়লো, এশা এবং ফজরের মধ্যখানে যা কিছু গুনাহ খাতা হয়ে গেছে আল্লাহ পাক সেগুলো মাফ করে দেন। কোন মানুষ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে, আবার ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, তাহলে সারা রাত ইবাদতে মশগুল থাকার সওয়াব আল্লাহ তাকে দান করেন। ভাই, আমল করলেই ফায়দা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন যে, ইয়া আদম ইরকালি আরবা রাকাতিন আউয়ালান নাহার আকফিকা আখিরাহু, হে আদমের সন্তান, দিনের শুরু ভাগে তুমি আমার জন্য 4 রাকাত নফল পড়ো। সূর্য যখন উদয় হয় এবং ফর্সা হয়ে যায়, তো ওই সময় তুমি 4 রাকাত নামাজ পড়ো। আকফিকা আখিরাহু, দিন শেষ হওয়া পর্যন্ত তোমার যা দরকার এটা আমি পুরো করে দিব। আরেক হাদিস শরীফে আছে, ইবনা আদম ইরকালি রাকাতাইনি আউয়ালান নাহার আকফিকা আখিরাহু, আদমের সন্তান, তুমি দিনের শুরু ভাগে 2 রাকাত নামাজ, নফল নামাজ আমাকে খুশি করার জন্য পড়ো সারাদিন, এবং দিন শেষ হওয়া পর্যন্ত যা দরকার এটা আমি তোমাকে দিয়ে দিব, পুরো করে দিব। আমল করলেই লাভ। এত কষ্ট করি, ইট টানি, বোঝা টানি, মাটির বোঝা টানি, পুকুর কাটি, এগুলো সব পারি, কারণ সন্ধ্যাবেলা পয়সা পাওয়া যাবে। কিন্তু আল্লাহ রসুল যেটা বলেন সেটা শুনি, সেটার উপর আমল করতে পারি না। এক্ষেত্রে আমরা পিছনে থাকি। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন, ভালো আমলের জন্য জজবা এবং তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাগরিবের নামাজের পরে 6 রাকাত নামাজ যে ব্যক্তি পড়বে, তো 12 বৎসরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করবেন। এখন এই 6 রাকাত কি? কেউ বলছেন যে মাগরিবের সুন্নত 2 রাকাতের পর আলাদাভাবে 6 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে 6 রাকাত। কিন্তু মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী বলছেন এই কথা যে মাগরিবের ফরজ 3 রাকাতের পর সুন্নত 2 রাকাত, এরপর 2 4 রাকাত, সুন্নত সহ টোটাল 6 রাকাত। এই 6 রাকাত পড়লেই পুরো সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
লাউ আন্না সামাওয়াতি সাবআ ওয়া আমিরহুন্না গায়রি ওয়াল আরদিনা সাবআ ওয়াজনা ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। যে 7 আসমান এবং এর মধ্যে যা আছে এবং 7 তবক জমিন, এটাকে যদি এক পাল্লা রাখা হয় আর এক ঈমানওয়ালার একবার লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লা রাখা হয়, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। এত দামি এক একবারের লা ইলাহা ইল্লাল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু বিযুন ওয়া সাবউনা শুবা ওয়া আফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের 70-এরও বেশি শাখা প্রশাখা আছে। তার এক হাদিস শরীফে আছে আল ঈমান সিত্তু ওয়া সাবউনা শুবাতান, এক হাদিস শরীফে আছে আল ঈমান সাবউ ওয়া সাবউনা শুবাতান, ঈমানের 77টি শাখা আছে। তো ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বিহামদি। জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো কোরআন শরীফের তেলাওয়াত করা, কোরআন শরীফ তেলাওয়াত করা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুজ যিকর বাদা কিতাবিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর কিতাব কোরআনে পাকের তেলাওয়াতের পর পৃথিবীতে সবচেয়ে বড় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই সমগ্র পৃথিবীর জীবন এবং প্রাণ। পৃথিবীটা, এই আসমান, এই জমিন, চন্দ্র সূর্য, পৃথিবীটা এখন পর্যন্ত জিন্দা আছে জিকিরের বরকতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ হাত্তা ইয়াকুলা আহাদ আল্লাহ আল্লাহ। যে যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে, এই জমিনে কোন আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহ জিকিরে মশগুল থাকবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েম হবে না, পৃথিবী ধ্বংস হবে না। এই হাদিসে পাকের আলোকে উলামায়ে দ্বীন বলেন যে সমগ্র পৃথিবীর জীবন হলো আল্লাহ পাকের জিকির। যে মানুষ জিকির করবে সে কত মর্তবা বলা হবে, কত বড় নেয়ামতের অধিকারী হবে, কত বড় পুরস্কারের অধিকারী হবে। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইন্না শারায়াল ইসলাম কাদ কাসুরাত আলাইয়া, হে আল্লাহর রাসূল, ইসলামের অনেক কথা জানলাম আপনার নিকট থেকে, এই সবগুলো তো আর আমল করে কুলাইতে পারবো না, ফরজ ওয়াজিব গুলো আমল করব। আর এছাড়া আপনি আমাকে এমন একটা আমল বলেন যে আমলের দ্বারা আমি আসানির সাথে সহজে জান্নাতে যেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জবানটা যেন আল্লাহ পাকের জিকিরের দ্বারা তাজা থাকে। আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের জিকির বড় দামি জিনিস। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আল্লাহ গো ভেরোতা সাফে আরশ, বেশে মেহরা যে তু গর্দা চরখে ফরশ। তুমি আল্লাহর জিকির করো, জিকির করতে করতে তুমি আসমানের ঊর্ধ্বে, আরশের ঊর্ধ্বে, আরশের মালিক আল্লাহ পর্যন্ত পৌঁছে যাও। এক বুজুর্গ ছিলেন যিনি 10 বার 12 বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখছিলেন। बहुत बड़ो आलिम बुजुर्ग शाह अब्दुल गनी फूलपुर रहमतुल्लाह अलैह, তিনি এই কথা বলতেন যে জিকির জাকির को मज़कूर तक पहुंचाता है, জিকির জিকিরকারী বান্দাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। জিকির এত দামি জিনিস। হাদিস শরীফে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা হাফাতুহুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুর রাহমা ওয়া নাযালাত আলাইহিmus সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহ ফী মান ইনদা। যখন আল্লাহ পাকের কিছু বান্দা এক জায়গাতে জিকির করে তো সেখানে নূরের ফেরেশতারা তাদেরকে ঘিরে ফেলেন এবং তাদের উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হয় এবং তাদের অন্তরের মধ্যে আসমান থেকে আল্লাহ পাকের নূর নাজিল হয় এবং আসমানে ওই জিকিরকারী বান্দাদের সম্পর্কে আল্লাহ পাক এক মাহফিল বানায়া তাদের সামনে এই বান্দাদের কথা আলোচনা করেন, তাদের প্রশংসা করেন যে বান্দারা আমার জিকিরে মশগুল আছে। জিকির এত দামি জিনিস। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে জিকির করার তৌফিক দান করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক বলছেন যে আনা মা আবদি ইজা যাকারানি ওয়া তাহাররাকাত বি শাফাতাহু
বান্দা যখন আমার জিকির করে আমি তার ঠোঁট নড়তে দেখি, আমি আমার বান্দার সঙ্গে হয়ে যাই। জিকিরের কারণে রহমত নাজিল হয়, নূর নাজিল হয়, ফেরেশতারা সেই মজলিসে আসেন এবং আল্লাহ পাক সেই বান্দার সঙ্গে হয়ে যান। কত বড় কথা! হ্যাঁ, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুন মিন উম্মতি আসসালাম, যে এই পৃথিবীর জমিনের মধ্যে একদল ফেরেশতা বিচরণ করতে থাকেন, ঘোরাঘুরি করতে থাকেন। যখন দেখেন যে কোনো বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ শরীফ পড়ল, ফেরেশতারা এই দুরূদ শরীফ নিয়ে, এই ব্যক্তির দুরূদ শরীফ নিয়ে মদিনা শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দেয়। এবং আরেক হাদিস শরীফে আছে ওই লোকটার নামও ফেরেশতারা বলে, তার বাবার নামও বলে, তার এলাকার নামও বলে। সুবহানাল্লাহ বিহামদি। পৃথিবীতে মানুষ হাজারো আমল করে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ খুশি হয়ে গেলে প্রত্যেক আমলের নেকি হবে, কিন্তু কোন আমল কবুল হলো এটা আমাদের জানা নাই। হজ কবুল হলো কিনা জানি না, রমজানের রোজা কবুল হলো কিনা জানা নাই, নামাজ পড়লাম 5 ওয়াক্ত 60 বছর পর্যন্ত, 70-80 বছর পর্যন্ত, 1 ওয়াক্ত কবুল হয়েছে কিনা জানা নাই। আপনাদের জানা আছে কারো? কি ভাই, আপনারা তো অনেক মুসলমান ভাইরা আছেন, যে যে আমল আপনার কবুল হয়েছে আপনার কি জানা আছে? কিরকম মানুষ আপনারা? জোয়ানরা তো জোয়ান, বুড়া বুড়া মানুষরাও তো আছেন যাদের বয়স 70 বছর 80 হয়েছে, এখানে বসে রয়েছেন, জানেন না কেন? একটা আমলও কবুল হয়েছে বলে জানেন না। কিন্তু শোনেন, একটা আমল এরকম আছে যেটা করলে সবাই জানবেন যেটা গ্যারান্টি যুক্ত যে কবুল হয়ে গেছে। সে আমলটা কি? দুরূদ শরীফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ যে ব্যক্তি পড়ে এটা নিশ্চিত কবুল হয়ে যায়। আর কোন আমল কবুল হইল কিনা, কবুল হয়েছে সেটা আমাদের জানা নাই। আল্লাহ পাক কবুল করছেন কিনা জানি না, কিন্তু দুরূদ শরীফ পড়লে সেটা একদম নিশ্চিত কবুল হয়ে যায়। এটা পড়া উচিত কিনা? দুরূদ শরীফটা পড়া উচিত কিনা? পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। হ্যাঁ, সুবহানাল্লাহ। দুরূদ শরীফ এত দামি আমল যে দুরূদ শরীফ পড়লে কবুল হয়ে যায়। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, দুরূদ শরীফ দুরূদ শরীফ বেশি বেশি পড়তে থাকলে লাভই লাভ, ফায়দাই ফায়দা। একবার দুরূদ শরীফ পড়লে ওই বান্দার উপর 10 বার রহমত নাযিল হয় এবং 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেন, 10টা মর্তবা তার বুলন্দ করেন আল্লাহ তাআলা। একবার দুরূদ শরীফ পাঠ করলে এতগুলো ফায়দা। এবং মানুষ যদি দোয়া করে, দোয়া কবুল হওয়া লাগবে না? দোয়া করলে, দোয়া করলাম যে কবুল হলো না হলো জানি, কিন্তু দোয়ার আগে যদি ধরেন আপনি আলহামদুলিল্লাহ পড়লেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বাস, এরপরে দোয়ার পরে এই আলহামদুলিল্লাহ পড়ে এখন দুরূদ শরীফ পড়েন, তারপরে যা আল্লাহর কাছে বলবেন এই সব দোয়া, এটা দেন ওটা দেন, এগুলো হলো দোয়া। এরপরে শেষে আবার দুরূদ শরীফ পড়েন, আগে দুরূদ, মাঝখানে দোয়া, পরে আবার দুরূদ, দুই পাশে দুরূদ, মাঝখানে দোয়া যদি থাকে এই দোয়া নিশ্চয়ই কবুল হয়ে যায়। এই দোয়া নিশ্চয়ই কবুল হয়ে যায়। কত বড় একটা সুবিধা! এজন্য যদি আপনি চান যে আজকে দোয়া কবুল যাতে হয়েই যায়, তাহলে আগে আল্লাহর তারিফ করেন, আলহামদুলিল্লাহ পড়েন, তারপরে দুরূদ শরীফ পড়েন, তারপরে আপনার কথাগুলো আল্লাহর কাছে বলেন এবং চান, এরপরে আবার দুরূদ শরীফ পড়ে দোয়া খতম শেষ করেন, এই দোয়া কবুল হয়ে গেছে। দোয়া কবুল হয় 3 ভাবে। দোয়া কবুল হয় 3 ভাবে। একটা হলো দোয়া কবুল হলো মানে যেটা চাইলো বান্দা ওটা আল্লাহ দিয়ে দিলেন, এই দোয়া কবুলের এক পদ্ধতি। দোয়া কবুলের আরেক পদ্ধতি হলো যে দোয়া কবুল হয়ে গেছে, এইটার এই যা বড় পুরস্কার আল্লাহ পাক তাকে আখিরাতে দিবেন। দোয়া কবুলের আরেক পদ্ধতি হলো ওর দোয়া কবুল, কিন্তু ওর যেটা চাইছে সেটা না দিলেও বড় কোনো বিপদ আসতেছিল, এটা আল্লাহ পাক ওই বিপদ ছড়াই দিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন, আমলের তৌফিক দেন। দুরূদ শরীফের কথা বলতেছিলাম। দুরূদ শরীফ এত ফজিলতের আমল। এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মুসলমান যদি সকালে 10 বার দুরূদ শরীফ পড়ে,
সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতে হাসরের মাঠে তার মুক্তির জন্য আল্লাহ পাকের নিকট সুপারিশ করবেন। কঠিন আমল না সহজ আমল? 10 বার দুরূদ শরীফ, যে কোনো দুরূদ যেটা আপনার মুখস্থ আছে একটা দুরূদ শরীফ পড়েন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, গুনাহগার বান্দা যখন আল্লাহর নিকট মাপ চায় গুনাহ হওয়ার পরে, আল্লাহ পাক বলেন যে আমার বান্দা এটা অন্তর থেকে জানে আর মানে বিশ্বাস করে যে আমি এক রব আছি, আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যায়, আমি ওরে ধরলে শাস্তি দিলে শাস্তিও দিতে পারি, আচ্ছা আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এবং একবার ইবলিস বলছিল যে হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম করে বলি, আপনার এক একটা বান্দার দেহে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, প্রাণ থাকবে, ওকে নষ্ট করে পাপে লিপ্ত করে জাহান্নামে নেওয়ার সব চেষ্টাই আমি করব, আপনার ইজ্জতের কসম করে বললাম। উত্তরে মহান রব্বুল আলামিন বললেন, ওয়াইজ্জতি ওয়া জালালি ওয়ারতিফায়ে মাকানি লা আযালু আগফিরু লাহু মাস্তাগফিরুনি। হে ইবলিস শোন, আমি বলতেছি আমার ইজ্জতের কসম, আমার মহাপ্রতাপের কসম, আমার সুউচ্চ মর্তবার কসম, আমার গুনাহগার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার নিকট মাফ চাইতে থাকবে আমি ওদেরকে মাফ করতে থাকবো। হ্যাঁ, কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যে সকল বান্দা একদম ফ্রেশ জিন্দেগিওয়ালা, গুনাহমুক্ত জিন্দেগিওয়ালা, আল্লাহ পাক বলে নিঃসন্দেহে ওরা আমার প্রিয় পাত্র। আর আল্লাহর যারা প্রিয় পাত্র তাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যে সকল বান্দারা হাজারো গুনাহওয়ালা কিন্তু বারবার তওবা করে, লজ্জিত হয়, অনুতপ্ত হয়, সে অপকর্ম ত্যাগ করে দিয়া আর করবে না, দৃঢ় সংকল্প করে আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহ পাক বলেন, এই তওবাকারী বারবার তওবা করতে থাকে যে বান্দারা, ওরা আমার প্রিয় পাত্র, ওদেরকে আমি জান্নাত দান করব। মানুষ জান্নাতে যাবে দুই ভাবে, অনেকে জান্নাতে যাবে নেক আমলের দ্বারা, নেক আমলের উসিলা, আর অনেকে জান্নাতে যাবে আল্লাহর কাছে মাপ চাইতে থাকার কারণে, তওবা করতে থাকার কারণে, যে এটা আসছে পাগলা, আমল নাই কিছু, বেশি সুবিধা মতো, কিন্তু খালি মাপ চাইতো, যা তোরও মাফ করে দিলাম, তুই সোজা জান্নাতে যা। আমার ভাইরা, এজন্য সময় থাকতে কাজ করি এই জিন্দগি বন্দিগির জন্য। তু বরায়ে বন্দগি ইয়াদ রাখ, বারে সর আব বন্দগি ইয়াদ রাখ, चंद रोजा जिंदगी है याद रख, और न फिर शर्मिंदगी है याद रख, कर ले जो करना फिर मौत है, एक दिन मरना फिर मौत है। भाई जिंदगी बंदगीर জন্য সময় কম, কখন ডাক আসে সে ওই পারে চলে যাওয়া লাগবে, থাকা যাবে না। জলদি করো ভাই, কিছু তো করো, আমল করো, আল্লাহকে রাজি খুশি করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কিছু করো। যে 5 ওয়াক্ত নামাজ তো পড়ো, হালাল খাও, গুনাহ থেকে বাঁচো, কারো উপর জুলুম করো না, কারো হক নষ্ট করো না, চুরি ডাকাতি করো না, ঘুষ খাও না, হ্যাঁ না, সুদ খাও না, কাউকে গালি দিও না, কাউকে কষ্ট দিও না, কাউকে অপমান করবা না, মা বাবার সঙ্গে বেয়াদবি করবা না, স্ত্রীর হক নষ্ট করবা না, স্ত্রী সে স্বামীর হক নষ্ট করবে না। এইভাবে জিন্দেগি বানানো চাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। দুরূদ বড় দামি আমল। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ভারত উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেমদের একজন, এবং তিনি বিগত হিজরি শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। হযরত থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, दुरूद ऐसा अमल है जो हमेशा कबूल होता है, कभी रद्द नहीं होता। दुरूद शरीफ এমন আমল যেটা সব সময় কবুল হয়, কখনো এটা রদ হয় না। এবং হযরত হাকিমুল উম্মত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है, जैसे बारूद जरा सी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। যে তোমার গুনাহ যদি এমন হয় মেঘমালাকে স্পর্শ করে, আসমান ছুঁয়ে ফেলছে, পুরো পৃথিবীটা ভরে গেছে তোমার গুনাহের দ্বারা, তো এরপরেও যদি তুমি আল্লাহর কাছে মাপ চাও, হ্যাঁ না, তওবা করো, তো একবারের তওবার কারণে জীবনের কোটি কোটি অন্যায় পাপ
সব মাফ হয়ে যাবে মুহূর্তের মধ্যে। যেমন নাকি অল্প একটু বারুদ পাহাড়ের গায়ে নিক্ষেপ করলে এই বারুদের আঘাতে বড় বড় পাহাড় মুহূর্তে বিস্মার হয়ে যায়। অনুরূপ ভাবে তওবা এরকম আসমানি বারুদ, মানুষ যখন তওবা করে এই তওবার আঘাতে হাজারো লাখ কোটি গুনাহের পাহাড় মুহূর্তে বিস্মার হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা জুমা মানুষ আদায় করলো, এক সপ্তাহ তো গেল, আবার আরেক জুমার এই জুমাও আদায় করলো, তো এই দুই জুমার মাঝখানে যে গুনাহ খাতা হয়ে গেছে, ভুল চুক হয়ে গেছে, আল্লাহ পাক সব মাফ করে দেন। আর মানুষ নেক আমল করতে থাকে, নামাজ পড়ে, রোজা করে, তেলাওয়াত করে, জিকির করে, দোয়া মুনাজাত করে, কান্নাকাটি করে, সব নেক আমল। কোরআন শরীফ আল্লাহ পাক এতে সব নেক আমলের সওয়াব আছে। এক একটা নেক আমলের জন্য সর্বনিম্ন 10 নেকি, আর বাড়তে বাড়তে কাউকে আল্লাহ পাক দেন 700 নেকি। এরপরে রব্বুল আলামিন দেখেন যে আমার বন্দার মনটা কেমন, দিলটা কেমন, ওর দিলে আল্লাহর মহব্বতের মাত্রা যত বড়, আল্লাহ পাক নেকি তত বেশি দেন। যেটা একজনে পাইলে 10 নেকি, আরেকজনে পাইল একই আমলের দ্বারা তার দিলের সুন্দর দিলের কারণে 700 নেকি, আরেকজনে পাইল 7,000 নেকি, আরেকজনে পাইল 7 লাখ নেকি, আরেকজনে পাইল 7 কোটি নেকি। দিলের কাইফিয়ত, দিলের হালত, যে দিলকে সুন্দর বানানো চাই, দিলকে আল্লাহ পাকের অন্তরকে আল্লাহর মহব্বতওয়ালা বানানো চাই। মহব্বতওয়ালা বানায় কিভাবে? আমল করতে গিয়ে যে আল্লাহর জন্য কষ্ট হয়, জীবনভর এরকম দিন রাত কষ্ট করতে থাকার কারণে তখন আল্লাহর জন্য মহব্বত পয়দা হয়ে যায়। বাবার অন্তরও সন্তানের প্রতি মহব্বত আছে, সন্তানের কষ্টে বাবাও অস্থির হন, কিন্তু মা বেশি অস্থির হন না বাবা বেশি অস্থির হন? রাত্রিবেলা সন্তানের জ্বর, হ্যাঁ না? সেই যে জ্বরওয়ালা সন্তান, যে জ্বরে কপ কপ করতেছে, রাত্রে কাঁপতেছে, জ্বরওয়ালা সন্তান, সেখানে এই সন্তানের পাশে রাতভর জায়গা থাকে বাবা না মা, দুজনই জাগে, কিন্তু বেশি পরিমাণে জাগে কে? সব বাপের স্বীকার করতে বাধ্য, না আমি ঘুমিয়ে গেছিলাম, সে জাগলা ছিল। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আজীব আল্লাহ পাকের শান। আল্লাহ আমাদেরকে মা বাবাকে মহব্বত করার তৌফিক দেন, মা বাবার খেদমত করার তৌফিক দেন। এক একবার মহব্বতের সাথে মা বাবার দিকে নজর করলে কবুল হজের সওয়াব, মামুলি জিনিস এটা, কবুল হজের সওয়াব হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। অনেক মানুষ আছে না, চোখে দেখে না, অন্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকাস্তু কারিমাতাইহি, তার দুইটা চোখের আলো আমি আল্লাহ নিয়ে গেলাম, সে অন্ধ হয়ে গেল, এরপরে সে সবর করলো, আল্লাহর উপর রাজি থাকলো, নিঃসন্দেহে আল্লাহ ওই অন্ধকে জান্নাত দান করবেন। আমি এরকম বহু অন্ধ লোক দেখছি, বহু অন্ধ মানুষ দেখছি, যে অন্ধ মানুষ কিন্তু খুব খুশি, সে কোনো টেনশন করে না, কোনো পেরেশানি নাই, খালি হাসতে থাকে। এই কোন জায়গা থেকে আসে? ওটা দিনাজপুর না? দিনাজপুর থেকে এক অন্ধ তরুণ হাফেজ সাহেব আমার কাছে আসে। আগে চিটাগাং ছিল, ওর বাড়ি হলো দিনাজপুর। তো আমার কাছে বায়াত হয়েছে, খুব মহব্বত করে, কিন্তু অনেক অন্ধদের দেখা গেছে যে পয়সার ব্যাপার একটু নরম, দুর্বল, তাই না ভাই? আমি অন্ধ মানুষ, 2টা পয়সা দেন, এরকম করে না। কিন্তু এই যে হাফেজ সাহেব, ওরে বাপরে বাপ, সে মানে আসলে ইজ্জতের সাথে আসে, ইজ্জতের সাথে থাকে। তা আমি, ওর নাম বুলবুল, তা আমি বলি, বুলবুল কেমন আছো? ভালো আছে। আসলা কেমনে? বাসে আসছে। পয়সা কে দিল? আমার পকেটে ছিল পয়সা। এখন যাইবা কেমনে? টাকা আছে, এই ভাড়া দিয়ে যাব। থাকবো কয়দিন? 3 দিন থাকবো। আচ্ছা ঠিক আছে। তো ভাড়া পকেটের টাকা কত আছে? 3000 টাকা আছে। মানে এমন টাটকা টাটকা টাস্টার জব দিয়ে দেয়। আজ পর্যন্ত আমাদের খানকার কারো কাছে সে পয়সার জন্য ধর্ণা দেয় নাই, কোনো ইশারাও করে নাই কোনোদিন। এই
ইজ্জতের সাথে থাকে, সম্মানের সাথে থাকে। এক জায়গায় মাদ্রাসায় পড়াইতো, পরে ওখান থেকে আইসা পড়ছে। আমি বললাম আসলা কেন? ওখানে অন্ধ ছেলেদেরকে নিয়ে ওই হুজুরে প্রিন্সিপাল সে ওই রাস্তার মধ্যে দোকানের মধ্যে পাঠায় যে তোমরা মানুষ থেকে পয়সা আনো, খালি পয়সা ইনকাম, পয়সা ইনকাম, পড়াশোনা নেই। এটা আমার ভালো লাগে না, সেজন্য আমি আইসা পড়ছি। কেমন ভালো ছেলে, চিন্তা করতে পারেন। পরে অনেকদিন থেকে দেখি না, ফোন করলো তো বললো তুমি কোন জায়গায়? আমি মানিকগঞ্জ। আরে দিনাজপুরের লোক মানিকগঞ্জে কি করো? এখানে চাকরি লইছি। কি চাকরি জানি ওটা? ওই কোম্পানির চাকরি একটা, হ্যাঁ, অ্যাডভাইজার, কোম্পানির অ্যাডভাইজার। তো আমি বললাম কি করো তুমি? কারণ লোকেরা আসে, তাদেরকে মাল টাল বুঝায়, এই মালের এই গুণ, এই লাভ, এই সুবিধা, এতে এত ছাড়, এগুলো বলতে থাকে। খুব সাহসী ছেলে এবং অত্যন্ত সৎ, অত্যন্ত ভালো ছেলে, অন্ধ মানুষ। এবং কখনো এই অন্ধ হওয়ার কারণে তার কষ্ট নাই, খুশি। আল্লাহু আকবার। এইরকম যার যে অন্ধ কিন্তু তার অন্ধত্বের উপরে অসন্তুষ্ট না, খুশি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। এক ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এক বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তিনি এতটা আল্লাহর জন্য কাঁদছেন, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। এমনি তো বড় মানুষ, বড় মুহাদ্দিস, বড় আরেফ, বড় ওলি, এমনি তো বহুত বড় জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে গেছেন আল্লাহর দরবারে। বাহ্যিকভাবে তো এটাই বোঝা যায়, কিন্তু সেই সঙ্গে অন্ধ হয়ে খুশি, জান্নাত তো আরো ফাইনাল। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদতেন যে কাঁদতে কাঁদতে চোখের এখানে দাগ পড়ে গেছিল, লম্বা চোখের উপরে নালা হয়ে গেছিল, এবং অন্ধ হয়ে গেছেন, এত কাঁদছিলেন। আমরা তো কাঁদতেও জানি না। ভাই আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ পাক মাফ করে দেন, বন্দা যত নষ্ট বন্দাই হোক। আচ্ছা, যে ইমাম সাহেবের যে আল্লাহ, খতিব সাহেবের যে আল্লাহ, হ্যাঁ, এবং আলেমের যে আল্লাহ, পীর সাহেবদের যে আল্লাহ, উলিয়া উলিয়াদের যে আল্লাহ, তো গুনাহগারদের আল্লাহ কি আরেকজন নাকি? একই আল্লাহ না? যে সন্তান ভদ্র, ওর যে বাপ মা যেটা দুষ্ট, ওটার বাপ মা কি আরেকটা নাকি? একই বাপ মা। তো বাপ মা ভদ্র সন্তানকে আদর করে, মায়া করে খাইতে দেয়, যেটা দুষ্ট ওইটারে কি খানা বন্ধ করে দেয়? ওরে ভাত দিবি না, পানি দিবি না, ভাতে মার, পানিতে মার, এরকম বলে। বরং ওইটারে আরো বেশি যত্ন করে তার খাওয়ায়। আসলে ওইটা বাপ তালাশ করে যে ওই দুষ্টটা গেছে কোথায়, জিজ্ঞেস করে মা যে কেন, বলে ওটা খাইছে টাইছে না খালি এখনো ঘুরে এই রোদের মধ্যে। দেখো ওই যে দুষ্ট বটে, কিন্তু ওটা রোদে রোদে ঘুরলো না খাইলো, সেটা আবার বাবা খোঁজ নিতেছে। যদি না আসে তো লোক পাঠায় ওরে তালাশ করে। কি কথা বুঝতেছেন? তো মা বাবার অন্তরে সন্তানের প্রতি যত মায়া আর দরদ, আল্লাহ পাকের মায়ার দরদ বন্দার প্রতি তার চেয়ে কম না বেশি? হ্যাঁ, তাহলে সেই আল্লাহর কাছে আমরা কেন মাপ চাইব না? কি জন্য মাপ চাইব না? আমরা আমল যা করতে পারলাম করব, আর খালি মাপ চাইতেই থাকবো। আল্লাহ আমি নষ্ট, আমি গুনাহগার, কিন্তু আমি জানি যে আপনি আমার আল্লাহ, আপনি আমার মাবুদ, আমি ভুল টুল যাই করছি একটার হাজার হাজার সব আপনি মাফ করে দেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? মাপ চাইলে আল্লাহ পাক মাফ করে দিবেন। এবং মজার মজার কত কথা এক হাদিস শরীফ শুনাই, নিশ্চয়ই খুশি হবেন, মজা লাগবে, ভালো লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাবাল আবদু আনসাল্লাহুল হাফাজাতা যুনুবাহু ওয়া আনসা যালিকা জাওয়ারিহু ওয়া মালিমাহু মিনাল আরদ হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামা ওয়া লাইসা আলাইহি শাহিদু মিনাল্লাহি বিযামবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুনাহগার বান্দা যখন শর্মিন্দা হয়, লজ্জিত, অনুতপ্ত হয়, আল্লাহর কাছে মাপ চায়, তওবা করে, এই যে বান্দার গুনাহের যতগুলো সাক্ষী ছিল সবগুলো সাক্ষী আল্লাহ নিজে নিশ্চিহ্ন করে দেন। হ্যাঁ, যে যখন গুনাহ করে মানুষ, চোখের দ্বারা গুনাহ করলো, এই চোখ সাক্ষী, জবানের দ্বারা গুনাহ করলো, জবান সাক্ষী, হাতের দ্বারা গুনাহ করলো, হাত সাক্ষী এই গুনাহের। আল্লাহ পাক ওই অঙ্গ প্রত্যঙ্গকে গুনার কথা ভুলে দেন যখন সে তওবা করে।
জমিনের উপরে গুনাহ করছিল, সেই জমিন সাক্ষী। আল্লাহ পাক ওই জমিনকে গুনাহের কথা ভুলিয়ে দেন। এবং গুনাহ করার সময় ফেরেশতারা সাক্ষী ছিলেন, আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে এই গুনার কথা, বান্দার গুনাহের কথা ভুলিয়ে দেন। কি কথা বুঝতেছেন? তো আমল নামার মধ্যে ছিল না লেখা, এগুলো সেগুলো সব পরিষ্কার করে দেন। এই তো এরপরে এই কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে যাবে, তোর গুনাহের কোনো সাক্ষী পাওয়া যাবে না, আল্লাহ পাক তাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। আচ্ছা, এখানে মজার আরেক কথা, সেটা হলো এই যে ওর যে আমল নামার মধ্যে গুনাহ লেখা ছিল যে পৃষ্ঠাগুলোতে, গুনাহ মাফ হওয়ার কারণে ওগুলো খালি হয়ে গেছে না, এবার সব ডট 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 ডট। তো কাল কিয়ামতে ফেরেশতাদের সামনে যখন এই আমল নামা খোলা হবে, খালি পৃষ্ঠা দেখলে ফেরেশতারা বুঝে ফেলবেন শয়তানি করছিল, সেগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন কারণে ডিলিট হয়ে গেছে, এটা বোঝা যেতেছে। ডিলিট হইলে চিহ্ন থাকে না, মোবাইলে ডিলিট হইলে বোঝা যায় না যে ডিলিট হয়েছে। হ্যাঁ, তো এখন ওই ওর গুনাহ যেগুলো মাফ হয়ে গেছে, ওগুলো খালি ডিলিট চিহ্ন থাকলে বিপদ না? বিপদ মানে ফেরেশতারা তো বুঝবেন যে শয়তানি করছিল, এত ডিলিট চিহ্ন নাহলে করতে আসলো 2000, 5000, 10,000 ডিলিট চিহ্ন। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু গুনাহ যখন মাফ করে দেন, ও খালি জায়গা সবটা আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহ কেমন আল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। মাশাআল্লাহ মাশাআল্লাহ আদিম, ওয়াহ ওয়াহ, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন। রমজানের রোজা রাখে, রমজানের রোজা তো অনেক বড় ব্যাপার। রমজানের রোজা তো ভাই অনেক বড়, অনেক উঁচু আমল, অনেক বড় আমল। কিন্তু এমনি মানুষের নফল রোজা রাখে না, যে একদিন রোজা একটা রাখলাম, সোমবারে রাখলাম, বৃহস্পতিবারে রাখলাম না। তো একটা রোজা রাখছে, কত না খায় থাকি আমরা, এরকম ঝামেলা ঝুমেলায় কাজের ব্যস্ততা অনেক সময় খায় না মানুষে। মহিলারা তো অনেক সময় না খায় থাকে, কাজ করতে করতে ওই শাশুড়ি রাখতে থাকে, আরে বউ আর কত কাজ করবো, খাও তো, আম্মা কাজগুলো সারি তারপরে খাবো। ওই না খাইতে না খাইতে সন্ধ্যা হয়ে যায়, এরকম হয় না? কিন্তু আজকে না খাওয়া না, উপাস না, রোজা রাখছে। হ্যাঁ, একটা দিন রোজা রাখছে। قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা আল্লাহকে খুশি করার জন্য একদিন খালি রোজা রাখছে, জাহান্নামকে আল্লাহ পাক তার থেকে 70 বছরের দূরত্বে সরায় দেন। একটা নফল রোজার এত মর্তবা, আজীব শান রব্বুল আলামিনের। হ্যাঁ, এক এক সেজদা কত দামি, হ্যাঁ, এক একবারের জিকির কত দামি, এক এক সুবহানাল্লাহ কত দামি, এক এক আলহামদুলিল্লাহ কত দামি, এক এক লা ইলাহা ইল্লাল্লাহ কত দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মুসলমান যদি প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, সারা জীবন এইভাবে আমল করতে থাকলো, রোজ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিয়ামতের দিন হাসরের মাঠে এই বান্দা যখন আসবে, এই কালেমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। এই আমলটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, কতবার করে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ? প্রতিদিন 100 বার করে। যে সময় পড়েন, একবার বসলেন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ে ফেললেন, একবারে পড়ে ফেলতে পারলে বেশি সহজ হবে, ভালো লাগবে, বেশি মজা লাগবে। আর যদি মনে করেন একবারে পারলেন না 100 বার, 5 ওয়াক্ত নামাজের পর যদি 20 বার পড়েন, 5 20 কত হয়? এটা তো সোজা হলো। 5 ওয়াক্ত নামাজের জন্য যদি ভাগ করে নেন, 5 বারে 5 20 20 100 বার হয়ে যাবে। কিন্তু বেশি ভালো হয় যদি একদম একসঙ্গে পড়ে ফেলি। বেশি ভালো হয় মানে যে একসঙ্গে পড়ে ফেললে এটা মজা বাড়বে, তাই না? দুধ খাইলেন আধা কেজি, একবার খাইলেন 1 চুমুক রেখে দিলেন, আবার
ঘন্টা দুয়েক পরে এক চুমুক, এক চামচ, আধা চামচ খাইলেন, এরকম 100 বার খাইলেন। আরেকটা হলো দুধ একসঙ্গে আধা কেজি পুরাটা খাইলেন, কোনটা মজা বেশি? এই এক চুমুক বা এক চামচ আধা চামচ করে 20, 30, 40 বার খাওয়া, ওইটার মজা বেশি, একসঙ্গে খাইলে মজা বেশি? তোমরা মাইকওয়ালারা জ্বালা যন্ত্রণা করো, তোমাদের নিয়ে মহা মুসিবত। সব জায়গায় ফাসাদ দেখি, গুনা দিয়ে এটা জম বান্ধা বাঁধছে। গুনা দিয়ে বান্ধব কেন? এটা হাতে লাগে না? আবার এটা লটকানোর দরকার কি? হ্যাঁ, তোমার দোকান যারা চিনে তোমার মাইক কিনতে আনতে যাবে, এইটারে ঝুলেছ কি জন্য? হাত নাড়লে টাড়লে ধারাম ধারাম মাথার মধ্যে লাগে। মাইকওয়ালারা বড় জ্বালাতন করো তোমরা, তোমরাও জালেম। অনেক জালেমের পালায় পড়ি আমরা, আমাদেরটা সব নিয়ে দিয়ে যায়, তাই না? তো এরাও জালেম যে এরকম কষ্ট দেয়। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন। আর একটা আমলের কথা, অনেকগুলি আমলের কথা বললাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বললো, কি হলো? আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। একবার আলহামদুলিল্লাহ পড়লে এই আলহামদুলিল্লাহর নেকি মিজান পাল্লাকে একদম পুরোটা ভরে ফেলবে, পরিপূর্ণ করে ফেলবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাদেরকে জান্নাতে নেওয়ার কত সব বাহানা বানাইছেন, একটা না একটা উসিলা দিয়ে যাতে ও জান্নাতে যাইতে পারে। কত আজিব আজিব ঘটনা। হ্যাঁ, অনেক মানুষ আছে, একজন মানুষকে বিপদে দেখলে একটু আগে গিয়ে সাহায্য করে, রাস্তায় পড়ে গেছে পরে উঠায় দুলামুলা মুসে দিয়ে, যান ভাই আপনি যান, করে না? এইটা যে কত বড় আমল। এক ঘটনা বলি তো সহজে বুঝে আসবে। একটা মহিলা ছিল পূর্ববর্তী কোন উম্মতের, সে চরিত্রহীনা, খারাপ চরিত্রের মহিলা, এমনি ইমানওয়ালা কিন্তু খারাপ চরিত্রের মহিলা। এই মোবাইলের কান ধরে নিয়ে আসো তো এখানে, এই বেয়াদব, কান ধরে নিয়ে আসো, যাও জলদি যাও, বাচ্চা হোক না যে হোক, ওটার কান ধরো, ওখানে কান ধরে উঠা বসা করো। বাচ্চাকে লাগাইছে আরেক দুষ্ট, তোরা ওটাকে কান ধরে 10 বার উঠা বসা করো। আর মোবাইল নিয়ে আসো, মাহফিলের পরে মোবাইল দিবা ওরে। মোবাইলের ছবি তোলার শাস্তি হলো 10 বার কান ধরে উঠা বসা করা। 10 নাকি নেক আমলে 10 নাকি, এই নেক আমলের জন্য 10 পুরস্কার। 10 বার কান ধরে উঠবো বসবে। হ্যাঁ, ধরো এটারে ছাড়বা না। আরে মিয়া, তুমি কি জোয়ান, তুমি বুড়া হয়েছ। পুরো শয়তান। এগুলোর শয়তানে পেয়েছে। আমি একবার কুমিল্লা গেছিলাম এক জায়গায়, অনেক বছর আগে মাহফিলে। তো ওখানে হাটহাজারী মাদ্রাসার বাবা হুজুর ছিলেন, আমার আগে ওনার বয়ান। আমি এমনি প্রিন্সিপাল সাহেবের বাসায় বসেছিলাম। হুজুরে খালি বকাবকি করেন, এই শয়তানের দল, এই শয়তান। আমি ভাবলাম যে কি ওয়াজ করবে, খালি শয়তান শয়তান করে কেন? 10 মিনিট যাইতে না যেতে, এই শয়তানের দল, তোরা করিস কি? খালি বাদাম খাস, শয়তানের দল। আমি পেরেশান হলাম ঘরে বসে, মানে এতবার শয়তান বলছেন, আর খালি শয়তান গুলো বাদাম খায়। আমার কি হয়েছে তো কে জানে। এই যে এখন যে স্টেজে আসলাম, পিছন দিয়ে নিয়ে আসছে না, ওই মাহফিলের এইরকম সিস্টেম ছিল না। এখানে স্টেজে আসার কোন রাস্তা নাই, ওই মাথা থেকে আসতে হবে, একদম ওই শেষ মাথা থেকে এদিকে আসতে হবে। তো ওনার বয়ান শেষ হলো, আমার নিয়ে গেছে। পরে আমি আসতে সময় দেখি কি মাহফিলের ওই শেষ মাথা থেকে স্টেজের আগ পর্যন্ত পুরোটা বাদামের সিলকা, শুধু বাদামের সিলকা। ওই যে ওরা
খুব কঠিন এলাকা। ওই এলাকাতে লোকজন আমাদের আলেমন আমাদেরকে দেখতে পারে না, বেদাতি এলাকা। তো ওরা দলবান্ধা বসছে কি জন্য আল্লাহ জানে, কিন্তু দলবান্ধা সবগুলো বাদাম খেয়েছে, বাদাম কিনে নিয়ে এসেছিল। আজই মামলা। আমাদের মহারাজ তৈব সাহেব সেদিন বললো এই ঘটনা শুনে, স্টেজের কাছে এরকম বাদাম খায়, বাদামের টস 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 আওয়াজ মাইকে শুনে যায়। আল্লাহ তাআলা মাফ করে। আল্লাহর বান্দারা আসে আল্লাহর মহব্বতে দিনের কথা শুনতে। বাদাম টাদাম এখন না খেলে পারো না, না হয় পরে খাইও বাসায় গিয়ে। হ্যাঁ, কি এক আমল মনে হয়েছে সেটা? জি হ্যাঁ, আল্লাহ জাযা দেন আপনাকে, জাযা খায়ের দেন। দেখো ওই আমল করতে থাকো। এক বুড়া মানুষ কাইতে হয়ে পড়ে গেছে, ধরো উঠাও। বাচ্চা মানুষ কাঁদতেছে, ওরা একটু কি খবর নাও, থামাও। এই একজনের ঝগড়া করতেছে, একটু যদি বিপদ না হয় থামাইতে গেলে, কারণ আজকাল তো ওই যে থামাইতে যায় তারও কতল করে ফেলে, মেরে ফেলে। এত ঝামেলা যদি না হয় তাহলে থামাইতে চেষ্টা করো। এই তো অনেক বড় লাভ, নফল নফল অনেক ইবাদতের চেয়ে এটার ফজিলত বেশি। এই মহিলা বেচারি চরিত্রহীনা কিন্তু ইমানওয়ালা মুসলমান। তো দুপুরবেলা রোদের মধ্যে কুকুর যাইতেছে, প্রচন্ড পিপাসা, হাঁপাইতেছে, জিহ্বা বের হয়ে গেছে। ওহো, এই মহিলাটার ওর জন্য মায়া লাগছে। কিন্তু কুকুর ওই আরব দেশ, সে পানিতে নামতে পারে না, কুয়ার গভীরে পানি। তো মহিলাটা নিজের ওড়না দিয়া নিজের পায়ের যে চামড়ার মৌজা এটাতে বাইন্দা পরে ওটাকে কুয়ার মধ্যে ফেলছে, ওখান থেকে পানি তুলে কুকুরটাকে খাওয়াইছে। এতটুকু কাজ করছে। আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলার যখন মৃত্যু হলো, আল্লাহ পাক ডাকলেন এবং বললেন যে তোমার তো জাহান্নাম ছাড়া রাস্তা ছিল না, কিন্তু আমি একদিন দেখলাম যে তুমি এই কুকুরটাকে, এই কষ্ট করতেছিল কুকুরটা, হ্যাঁ, বিভাসিত কুকুরটাকে তুমি এই যে কষ্ট করে পানি খাওয়াইছ, শুধু এই আমলের কারণে একদম তোমাকে টোটাল মাফ করে দিলাম এবং তোমার জন্য জান্নাতের ফয়সালা করলাম। আজীব মুআমালা। কোন আমলকে ছোট মনে করতে নেই, কিন্তু আমল এতটুকু করা চাই যেটুকু স্বাস্থ্য গুলা, ধৈর্য গুলা, শক্তিতে গুলা। এই পাইকারি আমল করা, রাত্র সারা রাত জাগা, এবারে সারাদিন আমল করতে থাকা, জিকির আজকার লাগাতার করতে থাকা এবং চিৎকার বাৎকার করতে থাকা, কোনো দরকার নাই। আল্লাহ কোনো ঠেকেন নেই আমাদের আমলের জন্য, যে আমাদের আমল না করলে আল্লাহ পাকের কোনো সমস্যা হয়ে যাবে, এইরকম আল্লাহ আমাদের না। নিজে আল্লাহ পাক কোন শিল্পে পরিষ্কার বলছেন, হ্যাঁ, ওয়াত্তাকুল্লাহ মাস্তাতাতুম, ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যে আল্লাহর জন্য কিছু করো, খুশি করার আমল, তাকওয়া, পরেজগারি, জিকির, যা আমল করো তোমার শক্তিতে যতটুকু কুলায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমলের পরিমাণ কম হোক কিন্তু আমলটা রীতিমতো করো, তাহলে আল্লাহ বেশি খুশি হন। খায়রুল আমালি মা দিমা আলাইহি ওয়া ইন কাল্লা। পরিমাণ কম আমলের, কিন্তু রোজ করে। যেমন সে একটা অভ্যাস বানাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 10 বার পড়ে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 10 বার পড়ে, দুরূদ শরীফ 10 বার পড়ে। রোজই একটা সময়, ফজরের সময় না হলে মাগরিবের সময় না হলে শোয়ার আগে এটা করে, একদিনও ছাড়ে না। একদিন যদি তার এই আমলটা ছুটলো, কোনো কারণে ঘুমিয়ে গেছে, সকালবেলা ওইটা মনে কষ্ট, আরে আমার আমলটা ছুটলো। যারা প্রতিদিন জিকির করে, জিকিরের সঙ্গে তার একটা গভীর মহব্বত হয়ে যায়, ছুটলে কষ্ট হয়, সহ্য করতে পারে না। এমনকি অনেক মানুষ কান্নাকাটিও করে, কেন আমার আমলটা ছুটে গেল। এই যে রোজ আমল করে, এতে আল্লাহ পাক ভীষণ খুশি হন। এই আমল হয়তো তাকে একদম সোজা জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, কেন দেখেন, আপনার জামাই 2 জন, একজন এই বৎসরের আগামাতায় একবার এসে দেখা করে যায় শ্বশুর শাশুড়ির লোকে, কোন বৎসর বাদ যায় না। এই কথা বুঝেন নাই? এই তো আরেক জামাই হলো, সে এমনি ওই যে জামাই আসলো বছরের আগায় মাথায়,
আইসা একদম একটা না 10 দিন 15 দিন 20 দিন থাকলো, যে আসতে পারি না, বেশি করে কয়েকদিন থাকে যে আপনার কাছে খেদমত করে, মহব্বত করে, বাজার টাজার করে। আরেক জামাই বেচারা যে সে 1 সপ্তাহ গেলে আইসা পড়ে, আবার পরের সপ্তাহ 1 সপ্তাহ পরে, 15 দিন পরে আইসা পড়ে, সারা বছর একই রকম। কয়েকদিন পরে, তুমি আপনি এত কষ্ট করে এত দূর থেকে আসেন, কাম ভালো লাগে না আমার, কিন্তু আসে যে আইসা 15 মিনিট পরে 10 মিনিট পরে বলে যে আমি যাই, অনেক জরুরি কাজ আছে। এখন কোন জামাইয়ের প্রতি শ্বশুর শাশুড়ির মহব্বত বেশি হবে, যে বছরে এসে একসঙ্গে 10-15 দিন 1 মাস থাকে সেটার জন্য মহব্বত বেশি লাগবে, নাকি যে সপ্তাহ সপ্তাহ আইসাই অন্তত এই 15 মিনিট আধা ঘন্টা থেকে গেছে, কার প্রতি মহব্বত বেশি লাগবে? যে বারবার আসছে ওর প্রতি না। এই এক ছেলে বাবা অসুস্থ, এক ছেলে আইসা বা এক মেয়ে আইসা ঘন্টাখানিক থাকছে বাবার কাছে। আরেক বাচ্চা সে এই একবার আসে, আইসা এই 5 মিনিট থেকে চলে যায়, আবার আসে, কি হলো না হলো, আবার আসে, আসতেই থাকে বারবার, কিন্তু 3 মিনিট 5 মিনিট। এখন বাবার মহব্বত কোন বাচ্চার প্রতি বেশি লাগবে? কি কথা বোঝেন নাই? আমার প্রিয় বন্ধুরা, যখন বান্দা এরকম প্রতিদিন আমল করে, পরিমাণ অল্প, তখন আল্লাহ পাক দেখেনি ও তো আমার ভীষণ মহব্বত করে, তো একটা দিন বাদ যায় না, প্রত্যেক দিন আমার কথা মনে করে, আমাদের ডাকে, এই বান্দার মর্তবা বেশি হয়। এজন্য কিছু আমল এরকম ঠিক করি যে এটা আমি প্রতিদিন করব ইনশাআল্লাহ। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহ জিকির 100 বার, দুরূদ শরীফ 100 বার। এই আমল যখন করবে কোন মানুষ, কোন মুসলমান, মহিউসুন্নাহ মাওলানা সাহেব রহমতুল্লাহ মাহমুদুল্লাহ বলছেন, সব নেক আমল করার জন্য তার অন্তরে পিপাসা পয়দা হয়ে যাবে। সব আমল করা আসান লাগবে, মজাদারও লাগবে। আল্লাহ কবুল করেন, তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। তার বাবুরে পাগড়ি দিল, কি জন্য বেচারারা হইছি করে, কি বাচ্চাদেরকে তারা পাগড়ি দিবে, বাচ্চাদেরকে নিয়ে আসে, পাগড়ি তোমরা দিয়ে দাও, বন্ধু বন্ধু নাকি আগের থেকে নিয়ে আসে নাই তো, এখন কেমনে কি হবে? নিয়ে আসো ভাই, পাগড়িওয়ালারা। ছবি এত ভালো জিনিস হইলে তো ছবি তুলে চোরের মতো দৌড় দেও কেন? এমন দৌড় দিছে তোমার খুঁজেও পাওয়া যায় না। হ্যাঁ, এতেই বোঝা গেল এটা চোরা আমল। তো এই কাজ না করো। আমাদের মাদ্রাসা থেকে এবছর 4 ছাত্র আপনারা করেছে। 1 নম্বরে আরিফ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, 2 মোহাম্মদ নিজামুদ্দিন খান, গ্রাম উত্তর বাদুরা, থানা পটুয়াখালী, জেলা পটুয়াখালী সদর। আবু বকরকে হজরত দোয়া পাকে পড়ে দিচ্ছেন। আরিফ মোহাম্মদ গোলাম রাখি, 2 মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদার, গ্রাম উত্তর বাদুরা, থানা পটুয়াখালী, জেলা পটুয়াখালী সদর। আরিফ মোহাম্মদ রিয়াদ ব্যাপারী, পিতা আতিকুল ব্যাপারী, গ্রাম পশ্চিম নগরা, থানা শ্রীনগর, জেলা মুন্সিগঞ্জ। রিয়াদের 1 বছরের কিন্তু অল্প সময় বেশি লাগবে। আমরা সবাই দোয়া করবো রিয়াদ এলাকারই ছেলে আমাদের ওরে বড় আরেক মানা দেয়। আর রিয়াদ ব্যাপারী, পিতা আতিকুল ব্যাপারী, গ্রাম পশ্চিম নগরা, থানা শ্রীনগর, জেলা মুন্সিগঞ্জ। আহমেদ মোহাম্মদ তামিম হোসেন, পিতা মোহাম্মদ আলম শেখ, গ্রাম পশ্চিম নগরা, থানা শ্রীনগর, জেলা মুন্সিগঞ্জ। कैसा इंसान तुम? একজনের পাগড়ি 2টা পড়ে দিচ্ছে, মৌলবীদের মাথা গরম। পরে বয়ান আছে। হ্যাঁ, খুব বয়ান করুন। আল্লাহ বহুত তৌফিক। কোন আব্দুল রহিম? আচ্ছা, কোথায়? আচ্ছা, দোয়া বলতেছে, দোয়া কিছু না না, বয়ান করবে তো কি দোয়া করবে? হ্যাঁ, দোয়া করবে তো শেষে না দোয়া করে মানুষে। আপনারা এই যে এই হুজুর আসছেন বয়ান করবেন, আপনারা ইনশাল্লাহ বসবেন। তো বলতেছেন ওনারা দোয়ার জন্য। আমি এই যে আমাদের হাজি ইকবাল সাহেব, হাজি আব্দুল রহিম সাহেব,
ভীষণ জমদরা ধরছেন আমাকে, সেজন্য হ্যাঁ এই যে হাজি সাহেব, ওনারা দুই হাজি সাহেব এত ধরছেন আমাকে যে আমি ছুটতে পারি না। আবার আগামীকাল সকালেই, আমি গতকাল সকালে আসছি চট্টগ্রাম থেকে 7 দিনের মাথায়, আবার আগামীকাল ইনশাল্লাহ সন্দ্বীপ যাব। তো একটু আরাম করতে হয় না, ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে না, আরাম করতে দেওয়া হবে না। ঠিক আছে, তো এজন্য মাঝখানে কিছু সময় একটু কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন এবং কবুল করেন। এখন এই মধ্যখানে আমাকে আসতে হয়েছে, চলে যাওয়া লাগবে যাতে একটু আরাম করা যায়। আপনারা শান্তভাবে বসবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। رب اغفر وارحم أنت خير الراحمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ জান্নাতুল ফিরদাউস আমাদের জন্য মঞ্জুর করেন। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, নেক আমলের তৌফিক দেন, 5 ওয়াক্ত সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক দেন। আল্লাহ জুমার নামাজ ঠিক মতো পড়ার তৌফিক দেন। আল্লাহ আপনার জিকির করার তৌফিক দেন, কোরআনে কারীম তেলাওয়াত করার তৌফিক দেন, আপনার জন্য আপনার মহব্বতে কান্নাকাটি করার তৌফিক দেন। আমাদের সব গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, আমাদের হায়াতে বরকত দেন, রিজিকে বরকত দেন, ইলমে আমলে বরকত দান করেন এবং আমাদেরকে, আমাদের পরিবার পরিজনের সকলকে, আত্মীয় স্বজনের সকলকে সব গুনাহ থেকে আপনি হেফাজত করেন, সব নষ্টামি থেকে, দুষ্টামি থেকে, নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করেন। আপনার মহব্বত আমাদেরকে দান করেন, আপনার সন্তুষ্টিওয়ালা জিন্দগি আমাদেরকে নসিব করেন, আমাদের রিজিকে বরকত দান করেন, আমাদের এবং সমস্ত মুসলমান ভাইদের ব্যবসা বাণিজ্যের মধ্যে অকল্পনীয়, অভাবনীয়, অফুরন্ত বরকত দান করেন। এই মাহফিলকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। যারা এই মাহফিলের ইন্তজাম করছেন তাদের মেহনত, ফিকির যা কিছু এর মধ্যে আছে, এর জন্য আপনি অনেক বড় পুরস্কার সকলকে দান করেন, সকলের জন্য মঞ্জুর করেন। আল্লাহ, যে তালবে ইলমরা হাফেজে কোরআন হয়ে গেছে, এদেরকে কোরআনে কারীমের পরিপূর্ণ নূর দান করেন এবং আলেমে দ্বীন বানান, আল্লাহ ওয়ালা বানায়া দেন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।